হ্যালো ফ্রেন্ডস, টিনা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা তো জানোই যে সব মেয়েদের ঘর মানে রুম ডেকোরেশন করতে কতটা ভালো লাগে, কতটা ভালোবাসার কাজ। তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার বার্থডে ডেকোরেশনের জন্য নেট গুলো ছিল হোয়াইট কালারের, তো সেইগুলো দিয়েই আমি একটু আমার রুমের সেলফটা ডেকোরেশন করতে শুরু করে দিলাম। চলো এই দুটো জিনিস দিয়ে কেমন ডেকোরেশন করি তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমার সেলফের অবস্থা। তো আগে এটা যেহেতু ভাড়া বাড়ি, তাই আগে থেকেই তো এরকম করা ছিল, তাই আমার একটু পছন্দ এটা না থাকলে ভালো হতো, বাট আছে, কিছু করা যাবে না, ভেঙে তো ফেলতে পারবো না, তো সেই জন্য একটু ডেকোরেশন করব। তো চলো বিফোর লুক এটা, আফটার লুক কেমন হয় সেটা দেখি। এই দেখো এখানে হুকগুলো চিটিয়েছি তিনটে। তো তিনটে চিটানোর পরে নেটগুলোকে হালকা ফোল্ড করে তারপর লাগিয়ে নিয়েছি। তো এরপরে কি করি সেটা দেখো। তো দেখো হুকগুলো লাগিয়ে এগুলো টাঙিয়ে দিয়েছি নেটগুলো। তো এবার এর সঙ্গে রিবন দিয়ে এই জায়গাগুলোতে এরকম ধরে বেঁধে দেবো আর কি, ফিতের মতো করে বেঁধে দেবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এই দেখো ফাইনাল লুক এটা আমাদের। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো ভিডিওর মাঝখানে তোমরা আমাকে অন্য অন্য ড্রেসে দেখতে পাচ্ছ, তো কারণ আমি তখন ভিডিওগুলো শুট করা হয়নি, তো পরে আলাদা আলাদা ভাবে ভিডিওগুলো শুট করেছি, তো সেই জন্য তোমরা অন্য অন্য ড্রেসে দেখতে পাচ্ছ। তো তোমরা একটু ম্যানেজ করে এটা দেখে নিও, তাই আমি তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো তাই আমি বলে দিলাম। তো আমি ডেকোরেশন করার পরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পরে কি কি রান্না হবে তার জন্য সবজি কেটে নিচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আমি এখানে রান্না করার জন্যে সব সবজি কেটে নিচ্ছিলাম এক এক করে। তো এখানে আমি বেগুন কাটছিলাম, তো তারপরে সিম, বরবটি আর আলু আর পেঁয়াজ কাটছিলাম ডাল সম্বুরে নেওয়ার জন্যে, আর এখানে খসলা শাক ছিল তো ওটা কাটছিলাম। তো আজকে আমি শাকের তরকারি করব, তো সেই জন্যে বেগুন আলু এগুলো দিয়ে শাকের তরকারি করব, মিক্সড সব রকম সবজি দিয়ে আর কি, বাগান চচ্চড়ি যেটা বলা হয়, তো ওটাই করব। তো সেই জন্য সবজি কেটে রেডি করছিলাম। তো আমি তো ছুরিতে ঠিকঠাকভাবে কাটতে পারি না, তো সেই জন্য বাড়ি থেকে বটিয়ে নিয়ে এসেছিলাম, বটিতেই কাটি। গুড মর্নিং সবাইকে। তো আমার সবজি কাটা কমপ্লিট, তো এখন স্নান করব। আর তোমাদের দাদা ভাই এখানে ঘুমোচ্ছে নাইট ডিউটি করে এসে। আর এইখানে আমি জল গরম করতে দিয়েছিলাম হিটারে। তো এখানে তো প্রচুর ঠান্ডা, আবার এখন শীতকাল আরই ঠান্ডা, তো সেই জন্যে বালতিতে কিছু জামা কাপড় জাঁকিয়েছি আর জলটা গরম করে। তো আশা করি জলটা গরম হয়ে গিয়েছে, তো আমি এখন চেক করব, যদি গরম হয়েছে তাহলে আমি এখন স্নান করবো, স্নান টান করে তারপরে রান্না করব। তো আমি স্নান করে নেওয়ার পরে ঠাকুরকে জল দেওয়ার জন্যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, ঠাকুরকে খাবার আর জল দেওয়ার জন্যে। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সকাল সকাল ঠাকুর পুজো করে নিলে তো মনের ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি আসে আর খুব শান্তি লাগে, সারাদিনটা খুব ভালো কাটে। তো আমার ঠাকুরের সিংহাসনে রয়েছে মহাদেব আর গোপাল ঠাকুর। তো আমি এখানে মহাদেবকে স্নান করাচ্ছিলাম, মহাদেবের মাথায় জল ঢালছিলাম। তো আমি বাঁ হাতে ওটা ফ্রন্ট ক্যামেরায় করেছি, সেই জন্য বাঁ হাতে মনে হচ্ছে আমি জল ঢালছি, কিন্তু ওটা বাঁ হাতে ঢালছি না, আমি ডান হাতেই ঢালছি, তাই তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। মহাদেব আমার স্বামীর আরাধ্য দেবতা, তো সেই জন্য মহাদেব রেখেছি, আর আমার প্রিয় গোপাল ঠাকুর, তো সেই জন্য গোপাল ঠাকুর দুজনের মিলেমিশিয়ে রেখেছি। তো সেটাই পুজো করে প্রণাম করছিলাম। ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম করার পরে আমি এখানে ঠাকুরের সিংহাসনটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তো সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। আমার স্নান করে স্কিন কেয়ার করা কমপ্লিট আর ঠাকুরের পুজো করাও কমপ্লিট। তো এবারে একটু বসে রেস্ট নেব, তারপরে রান্না বসাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমার একটা পার্সেল এসেছে, তো সেটাই খুব ডেলিভারি বয় কল করেছিল, তো আমি সেটা নিজেকে আনতে যাবো, চলো তোমাদেরকেও দেখাই। তো এই দেখো পার্সেলটা নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে এবার ওপেন করে দেখাই কি এসেছে।
তো আমার পার্সেলটা এসেছে, তো কেমন এসেছে চলো তোমাদেরকে দেখাই, শেয়ার করি। তো এটা আমি রুম ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম। আর পার্সেল খুলতে তো সবারই ভালো লাগে, আমি তো ওয়েট করতেই পারি না যে কখন খুলবো। তো এটা দেখো কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো রুম ডেকোরেশনের জন্য এটা কিনেছিলাম, তো সেটাই এসেছে। সেটা লাগানোর পর কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, তো কি রান্না হচ্ছে দেখাই চলো তোমাদেরকে। তো এনে শাকের তরকারি করব, তো সেই জন্য শাকের তরকারি বড়ি দেব, তো সেই জন্য বড়ি ভেজে রেখেছি। আর এখানে আলু, বেগুন, সিম, বরবটি, তো সব কিছু সব ভাজা হচ্ছে, তারপর শাকটা তুলবো। আর এখানে আম দিয়ে ডাল হচ্ছে, তো সেটাই সেদ্ধ হচ্ছে, তারপরে পাঁচফোড়ন দিয়ে সম্বুরে নেব। আর এইখানে এই যে সরষে জিরে লঙ্কার একটা পেস্ট করেছি শাকের তরকারি দেবো বলে। তো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে আমার যে অর্ডারটা এসেছিল তোমাদেরকে দেখালাম, তো সেটা আমার একটা রুম ডেকোরেশনের জিনিস এসেছিল, তো সেটা দিয়েই আবার ঘুম থেকে ওঠার পরে রুম ডেকোরেশন করার জন্য লেগে পড়লাম। তো তোমরা দেখতে থাকো। তো আমার যে ফটো পোস্টারটা এসেছিল, তো সেটা এখন লাগাচ্ছি বেডের পেছনের এই ওয়ালটাতে। তো তোমরা দেখো, আমি ঠিকঠাক পারবো না, তো সেই জন্য তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে, দাগগুলো যেন ঢাকে। সেইটা তো কেমন লাগছে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দুটো চিটানো হয়ে গেছে, তো একটু একটু করে আমার সংসারটাকে সাজিয়ে তুলছি। তোমাদেরকে পুরো কমপ্লিট হয়ে গেলে পুরো আমার বাড়িটা তো একদিন দেখাবো, ফাইনাল আর কি হোম ট্যুর দেবো। এইভাবেই পাশে থেকো। এই দেখো আমার ফাইনাল লুক, আমার না সরি এই ওয়ালটার ফাইনাল লুক। তো বেডের সাথে কেমন লাগছে ওয়ালটা জানাবে কমেন্ট করে অবশ্যই। আর কি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। তো আবার দেখাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো সবাই ভালো থেকো, গুড ইভিনিং।